তৃণমূলের শিক্ষক সমিতির জেলা সভাপতি বিএলও বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন এনুমারেশন ফর্ম, আর এই নিয়েই বিতর্ক মালদায়। বিএলও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের বিজেপির। বিষয়টি নিয়ে দ্রুত নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে চলেছেন অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিও। তবে তৃণমূল কংগ্রেসের দাবি বিষয়টি প্রশাসন দেখছে। এদিকে ওই বিএলও আশিস মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরেও তিনি বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করেছেন, এমনকি জমা পর্যন্ত নিয়েছেন। আশিস মণ্ডল বলেন, আমি অগাস্ট মাস নাগাদ বিএলও হিসেবে নিযুক্ত হয়েছি। চলতি মাসের 8 তারিখে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা সভাপতির পদ পেয়েছি। বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি। মালদার ইংরেজবাজার পুরসভার 22 নম্বর ওয়ার্ডের 101 নম্বর বুথের বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন আশিস মণ্ডল। তিনি ঝলঝলিয়া রেলওয়ে হাই স্কুলের শিক্ষক। গত 4 আগস্ট তিনি বিএলও হিসেবে নিযুক্ত হন, কাজ শুরু করেছিলেন। নির্বাচন কমিশনের নির্দেশে 4 নভেম্বর থেকে শুরু হয় ফিল্ড ওয়ার্ক, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ। এরই মাঝে গত 8 নভেম্বর তৃণমূল কংগ্রেসের মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি হিসেবে তাকে নিযুক্ত করে। এদিকে এই ঘটনার প্রতিবাদে আজ আন্দোলনে নামে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার পক্ষ থেকে জেলা শাসকের কাছে এই মর্মে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয়। দেখেন, আমাদের হাতে যে তৃণমূল শিক্ষা সেলের দেখতে পাচ্ছেন, যে তৃণমূল শিক্ষা সেলের যে লিডার প্রেসিডেন্ট, তিনি বিএলও নিয়োগ হয়েছেন। এটা শুধু একটা তথ্য, এরকম একাধিক তথ্য আমাদের কাছে আছে। আমরা বারবার আপিল করেছিলাম এবং এটা ডিএম ম্যাডামকেও আমরা জানাবো যে আমরা ভারতীয় জনতা পার্টি চেয়েছিলাম যে কোনো রাজনৈতিক দলে যারা সরাসরি আছে যুক্ত বা নেতা আছেন তাদেরকে যাতে বিএলও নিয়োগ না করা হয়। কিন্তু সার্বিকভাবে আমরা যেটা দেখতে পেলাম যে প্রত্যেকটা জায়গায় এরকম রয়েছে। আপনারা জানেন, পাশাপাশি 12টা রাজ্যে কিন্তু এসআর লাগু হয়েছে। কোনো সমস্যা কোনো রাজ্যে দেখতে পাবেন না। পশ্চিমবঙ্গে যখনই কোনো ইলেকশন হয় বা এসআর চালু হয়, মমতা ব্যানার্জির যে হুঙ্কার, মমতা ব্যানার্জি কী বললেন, এসআর লাগু হওয়ার প্রথমেই তিনি বললেন যে শেষ রক্তবিন্দু পর্যন্ত এসআর হতে দেব না। তারপরে দেখা গেল যে উনি বিএলওর কাছ থেকে ফর্ম নিয়েছেন। পাশাপাশি উনার ভাইপোকে বলতে শোনা গেল যে বিজেপির কর্মীদেরকে গাছে বেঁধে রাখো। এটা ইন্টিমেশন ছিল বিএলওদের উপর। তৃণমূল কংগ্রেসের হুঙ্কার ছিল যে বিএলওদের কাজ করা যাবে না। এবং আমরা বিভিন্ন ওয়ার্ডে 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 28 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ড, 26 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা তাদের পার্টি অফিসে ডেকে এনে ফর্ম ফিল আপ করাচ্ছে। এবং যারা হিন্দু বৈধ ভোটার তাদের ফর্ম ফিল আপে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফর্ম ফিল আপ যারা করাচ্ছে তারা ত্রুটি রাখছে। এবং যেখানে বিএলওদের প্রত্যেকটা বাড়ি বাড়ি যাওয়ার কথা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বোর্ড বসিয়ে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা সেখানে ফর্ম বিলি করছে। অভিযোগ যে কেউ করতে পারে, কিন্তু আমি দায়িত্বটা সরকারিভাবে আগস্ট মাসের 4 তারিখ পেয়েছি। এবার 4 তারিখ থেকে আমি অফিসিয়ালিভাবে কাজটা করে আসছি, কিন্তু আমি দলগতভাবে দায়িত্বটা পেয়েছি এই মাসের 8 তারিখ। এবার আমাদের ফিল্ড ওয়ার্কটা শুরু হয়েছে এই মাসের 4 তারিখ। এটা চলবে আপনার সামনের মাসের ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত। এবার এটা আমি জেলা প্রশাসনকে জানিয়েছি। জেলা প্রশাসন যেটা ভালো মনে করবে সেটা দেখবে। অভিযোগ তো যে কেউ করতেই পারে। আপনার নাম এবং কোন দায়িত্বে আছেন? আমার নাম হচ্ছে আশিস মণ্ডল। আমি ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।